আলহামদুলিল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে মাহফিলটা হতে যাচ্ছে গার্মেন্টস শ্রমিক, সিভিলের গার্মেন্টস শ্রমিক মিলাদুল জামান কমিটির উদ্যোগে। আমরা প্রতি মাসে বা প্রতি মাহফিলের আগে আমরা পবিত্র কালাম শরীফ, কোরআন শরীফ এক কলম কোরআন আমরা তেলাওয়াত করে শেষ করে দেই। এটা আমরা কিভাবে করি? আমরা আগে আল্লাহ আমার ভাইয়ের যে কথা বলবো এইভাবে আমরা এটা আমাদের মধ্যে জারি আছে। এই ইসলামে সওয়াবের মাহফিল, সেজন্য প্রতি মাসে মাহফিলের আগে আমরা এক কতক্ষণ আলোচনা করব এটা মোনাজাত করি। আর এই পর্যন্ত আমরা এক মাহফিল এক মসজিদে করি। গত প্রাণ করেছিলাম জাপানের বাড়ির মসজিদে, আমাদের মসজিদ করেছিলাম এর আগে করেছিলাম আমরা এক এক মসজিদে আমরা থাকি। আমাদের শহরটা হচ্ছে সম্পূর্ণ পড়াশোনা। আমরা দিন মজুর মানুষ, সারাদিন কষ্ট করি, রাজনীতি করার সময় দলবদল করার সময় আমাদের থাকি। আমরা উদাহরণ করতেছি, আপনারা যদি একটু কি আপনারা দেখবেন রানা প্লাজা ধ্বংস হয়েছে, অনেক লোক মারা গেছে, সারা বিশ্ব প্রচার করছে, কদিন করছে সামরিক বাহিনী। এরপরে ওই যে আমাদের ওখানে অনেক শ্রমিক ভাই বোন ইসলাম করেছে, ওদের সরকার যারা কি বলে আপনারা দেখতেছেন। কত বছর একবারও যেমন রানা প্লাজা দিনটা আসে তখনই দেখায়, কিন্তু মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে চাঁদা করার জন্য আমার ভাই বোনেরা ওখানে ইন্তেকাল করেছে, কিন্তু ওদেরকে সরব করার জন্য ওদের খবরে নিয়ে চূড়া পাঠা এটা আমরা অনুভব করতেছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শরীর ছবি আমাদের অনেক শ্রমিক ভাই যারা বাংলাদেশের অর্থনীতিকে চাঁদা করার জন্য জীবন দিচ্ছে, ওদেরকে মনে করা সব এটা আমরা বুঝতে পারছি। সেজন্য আমরা যে একটা দুর্নীতি আমাদের বাইরে যদিও কেউ সব কাজ না থাকে, আমরা শ্রমিক ভাইরা যতটুকু সম্ভব ওদেরকে সর্বপ্রথম আমাদের আমরা তারা কাছে আছি, আমরা যারা এখন কর্মরত আছি আমাদের পরিবারের জন্য, আমাদের বাবা ওদের জন্য কিছু করতে হবে। এখন এমন সময় এসে গেছে কার খবর কে নিজের মা কোথায় মেডিকেলে কাজ করছে, নিজের বাপ কোথায় মেডিকেলে কাজ করছে দেখার সময় এমন হয়ে গেছে। আমরা ওরা দেখা হয়েছে নিজের বাপকে মারি করতেছে, নিজের সন্তান যে মা 10 মাস কষ্ট করে আমাদের জন্ম দিয়েছে, দুনিয়া দেখেছে, ওই মাকে আমরা মারি করতেছি। এগুলা আমরা এখন অবজারভেশন করতেছি, আমরা বুঝতেছি হ্যাঁ হ্যাঁ আমরা এখন কোথায় কি অবস্থা আমরা চলে যাচ্ছি। এই মাহফিলগুলো আমরা তৈরির জন্য যেগুলো যদি আমরা এই আয়োজনের মধ্য দিয়ে অন্তত আমরা নিজেরা যদি ঠিক মতো চলতে পারি, আল্লাহ রাসূলের রাজি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে যেন এই আয়োজনটা এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাদের জন্য মায়াতের সিনেজের জন্য আল্লাহু আকবার। আমরা দিন মজুর মানুষ, সকালে যাই রাতে আসি, পরিবারকে সময় দিতে পারি না, রাজনীতি করতে এই জন্য আমরা এই সকলটা হচ্ছে সম্পূর্ণ অসুস্থ। আমি যখন এখান থেকে বাইরে শুধু আমরা আপনাদেরকে হাত জোড়া অনুরোধ করবো নিজেকে এত ব্যস্ততার মাঝে নিজেকে কি করো আল্লাহ রাসূলের মধ্যে করে চালিয়ে দেওয়া। আমাদের দুনিয়া দরকার আখিরাত দরকার। আল্লাহ বলছে সব কিছু মাথায় দরকার না, আল্লাহ আখিরাত থেকে বলা। আমরা দুনিয়ার বিষয়ে দুলতেছি, কিন্তু ফরক একটা আছে, ওটা আমাদের মাথায় নেই, আমাদের আনতে হবে। এই আপনাদের ব্রেন এটা ঢুকে দেওয়ার জন্য আল্লাহ রাসূলের কথা শোনার জন্য, নিজেকে চরিত্রবান হওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, কিয়ামতের ময়দানে যেন আমরা রাসূলের সুপারিশ পেতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আপনাকে আহ্বান জানাই। সুবহানাল্লাহ। আমাদের কোনো অর্থ নেই, ধন সম্পদ নেই, আপনি দেখে আমাদের মধ্যে মেধান নেই আছে, কিন্তু অন্যান্য যে আয়োজন করে একটা পিকনিকের আয়োজন দেখেন, অমুক ভাই
নিবেদক উপায় অনেক কিছু আছে, কিন্তু আমাদের কোনো প্রচার নেই। আমরা এরকম কারো থেকে 200 টাকা, কারো 100 টাকা নিজেরাই দিয়ে আমরা করতেছি। উদ্দেশ্য কিন্তু একটা, ইসলাম সব মাহফিল এবং এই ইসলাম সব মাহফিলের দিন করে যেন কালকে আমাদের হয়ে যাবে আমাদেরকে না করতে। সুবহানাল্লাহ। আমাদের মালা পরিবার পরিজনদের ইন্তেকাল করেছেন, যেন এই মাহফিলের উসিলায় ইসলাম সবার উসিলায় আমাদেরকে নাজাত দেন। এই উদ্দেশ্য দুনিয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা দিনমজুর মানুষ, আমাদের হাতে সবাই, কিন্তু লক্ষ্য একটা উদ্দেশ্য হচ্ছে আসছে যেমন দেখে দেওয়া হবে। وكنتم أمواتا فأحياكم ثم ثم ترجعون। আসছে যেমন দেখে দেওয়া হবে, তো যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাদের নেই। আমি আমাদের বুঝাতে পারছি, শুধু দুনিয়া থেকে দূর হবে, আল্লাহকে রাজি করতে হবে। যেখানে আপনি যখনই আল্লাহ রাসূলকে আপনি বলেছেন, তখনই আপনি পাবেন। আমাদের আপনি সব এটা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আমাদের কার্যক্রম কি আপনারা সেটা দেখবেন। আর আমাদের কোনো যদি থাকে আমাদেরকে বলবেন, আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য একটাই, আমরা দিনমজুর মানুষ, সারা জীবন কষ্ট করি, একটু ইবাদত করতে গেলে আল্লাহ রাসূলকে রাজি করে শরীর করে দেখে আমার মামুন, আমার ভাই, আমার শরীর ভাই যারা ইন্তেকাল করেছেন, যাদের কবরে তার কেউ নেই, খবরে চাইয়া সূরা ফাতিহা পড়ার কেউ নাই, ওদের জন্য সুবহানাল্লাহ, ওদের জন্য আর কোনো উদ্দেশ্য আমাদের নেই। আবার আমাদেরকে এই মাহফিল এবং আমাদের কমিটিকে আল্লাহ আল্লাহুম্মা আমিন চাওয়া একটাই চাওয়া যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওদের মধ্যে রেখে আমরা কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ কমিটি নিয়ে আসছে আমাদের সেই কমিটি, আমাদের কমিটি অন্তর্ভুক্ত সম্মানিত কমিটি আকাশ মাওলানা আল্লাহ তাআলা বিষয় ওকে وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وسلم صلى الله على سيدنا محمد وصحبه وسلم اللهم صل على سيدنا محمد نور মোহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মোহাম্মদ নবী থাকতে পারতেন আরশে যে করলে থাকতে পারতেন আরশে মতের মায়ায় আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম رسول الله عليكم سلام يا حبيب الله يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم الشيطان الرجيم
يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم وبارك عليه. মেরাজ রাজন নিতে আল্লাহ দয়াল নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। মেরাজ রাজন নিতে আল্লাহ প্রিয় নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রব তাআলা মুহাব্বতে রব তাআলা মুহাব্বতে দিয়েছেন সালাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। الصلاة والسلام الصلاة والسلام يا نبي خير الأنام. الصلاة والسلام يا نبي خير الأنام. يا نبي سلام عليك يا رسول سلام يا نبي سلام عليك يا رسول سلام. الصلاة والسلام الصلاة والسلام يا نبي خير الأنام. يا نبي سلام عليك يا رسول سلام يا نبي سلام عليك يا رسول سلام. মৃত শ্রমিক ভাই বোনদের ইসলামের সাওয়ারে নিয়তে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহায়ে আযম উপলক্ষে আজকে এই মাহফিল, বিশেষ করে যে সমস্ত আমার শ্রমিক ভাইরা শ্রমের কষ্টলব্ধ অর্থ দিয়ে প্রায় সময় তিনাদের কর্মী যারা বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন স্থানে শ্রম দিতে গিয়ে নিজের যান বিসর্জন দিয়েছেন, এই সমস্ত শ্রমিক ভাইদেরকে স্মরণ করে আজকে এই মাহফিল। আমি সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত আমার প্রাণ স্পন্দন ভাইদেরকে যারা আনন্দ পরিশ্রম করে মাতার নাম পাইয়ে পেলে যে অর্থ উপার্জন করে সে অর্থ দিয়ে আমার মৃত ভাই বোনদেরকে স্মরণ করছেন। আমি তাদেরকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মহারানা জানাচ্ছি। আপনাদের হায়াতে বৃদ্ধিকে চাকরি বাকরিতে